বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু দিস ক্লাস। আমরা এই ক্লাসে মেইনলি ফ্রান্সিস টারবাইন নিয়ে আলোচনা করব। আমাদের মেইন আকর্ষণ থাকবে হচ্ছে ফ্রান্সিস টারবাইনের ম্যাথ প্রবলেমস গুলো নিয়ে। বা তার আগে আমরা কিছু ছোটখাটো একটা থিওরিটিক্যাল আলোচনা করে নিব, সো দ্যাট আমাদের ম্যাথ গুলো করতে তেমন কোনো ডিফিকাল্টিস ফেস না হয়। তো একটা ফ্রান্সিস টারবাইনের মধ্যে আমি সবার আগে আসলে এটার কি বা এটার যে ক্যারেক্টারিস্টিক্স এন্ড দ্য মেইন কম্পোনেন্টস, সেই মেইন কম্পোনেন্টস গুলো কিছু কিছু কাজ আমি আসলে সবার আগে ডিসকাস করে নিব। তো আমাদের যে ফ্রান্সিস টারবাইন, এটার আসলে মেইন ক্যারেক্টারিস্টিক্সটা কি, মানে হোয়াট ইজ অ্যাকচুয়ালি ফ্রান্স টারবাইন। এটা হচ্ছে একটা রিয়াকশন টারবাইন। হ্যাঁ, আমাদের টারবাইন অ্যাকচুয়ালি নর্মালি দু ধরনের হয়, একটা হচ্ছে ইম্পালস, একটা হচ্ছে রিয়াকশন টারবাইন। সো ফ্রান্সিস টারবাইন ইজ অ্যাকচুয়ালি রিয়াকশন টারবাইন। আর আমি যদি আরেকটু সহজ ভাষায় বলি তাহলে হচ্ছে এটা একটা ইনওয়ার্ড ফ্লো রিয়াকশন টারবাইন। ঠিক আছে, আমি কি বললাম? এটা হচ্ছে একটা ইনওয়ার্ড ফ্লো রিয়াকশন টারবাইন। বাট আমি যদি বলি আপনাকে যে এই কথাটার সাথে আসলে সবসময় আমি একমত হই না। আহ, কেন? কারণটা হচ্ছে যে নর্মালি ফ্রান্সিস টারবাইনের মধ্যে আসলে আউটওয়ার্ডও হয়, আউটওয়ার্ড ফ্লো রিয়াকশনও, মানে আউটওয়ার্ড ফ্লো এটা অ্যাকচুয়ালি হয়ে থাকে। আমরা বিভিন্ন রকম ম্যাথমেটিক্যাল প্রবলেমস আসলে যেটা দেখছি আমি কামরুল স্যারের বইতে, তো সেখানেও দেখা যাচ্ছে যে আউটওয়ার্ড ফ্লো রিয়াকশন দিয়ে অনেকগুলো এক্সাম্পল আছে ফ্রান্সিস টারবাইনের। তো ইট মিনস এটা অ্যাকচুয়ালি নট ইন অলওয়েজ। আমি আসলে স্যারের ভাষাটা এখানে লিখলাম, স্যার এখানে লিখেছিল আসলে ইনওয়ার্ড ফ্লো রিয়াকশন, বাট আমি অ্যাকচুয়ালি যেটাকে অলওয়েজ রিয়াকশন টারবাইন হিসেবেই আসলে চিহ্নিত করতে চাই। তো ইটস আ রিয়াকশন টারবাইন। তো রিয়াকশন টারবাইন বলতে আসলে কি বোঝায়? রিয়াকশন টারবাইন বলতে আসলে বোঝায় যে part of net head is actually transformed into kinetic energy at inlet. আমি যদি বলি হোয়াট ইজ রিয়াকশন টারবাইন, অ্যাকচুয়ালি কেন রিয়াকশন টারবাইন এটাকে বলতেছি আমরা, বিকজ একটু লিখে রাখতে পারেন যে পার্ট অফ নেট হেড, এগুলো থিওরিতে আসতে পারে। নেট হেড ইজ, যদিও আসলে ম্যাথটাই বেশি আসলে এখানে ফোকাস পয়েন্ট আসলে। পার্ট অফ নেট হেড ইজ ট্রান্সফর্মড ইনটু কাইনেটিক এনার্জি অ্যান্ড দ্য রেস্ট is and the rest of head remains in the form of pressure energy. Okay, এটা ভেরি ভেরি গুড পয়েন্ট যে আসলে কেন আমাদেরকে এটা রিয়াকশন টারবাইন বলতেছি আমরা। আম, কারণটা হচ্ছে এখানে কাইনেটিক এনার্জি এন্ড প্রেসার এনার্জি ইন্টারস অফ দ্য টারবাইন, ইন্টারস দ্য টারবাইন। ওকে, এখানে কাইনেটিক এনার্জি এন্ড প্রেসার এনার্জি দুটোই আসলে টারবাইনের মধ্যে ইন্টার করে। So the part of net head is actually transformed into kinetic energy at inlet and the rest of head remains in the form of pressure energy. আসলে পেল্টন হুইলের সাথে এটা ডিফারেন্সটা কোথায়? মানে পেল্টন হুইলে যেটা হয়েছিল, এট পেল্টন হুইল all the net head, হ্যাঁ, all the net head converts into kinetic energy. ওকে, সো এই দ্যাটস ওয়াই ইট ওয়াজ কল্ড ইম্পালস টারবাইন। সো এটার জন্য এটাকে তখন ইম্পালস টারবাইন বলতো। তো আমরা পেল্টন হুইলের ভিডিও ইনশাল্লাহ আসবে, তো তখন আমরা এটা নিয়ে আরো ডিসকাশন করব। বাট পেল্টন হুইলে আমরা আসলে অল দ্য নেট হেড অ্যাকচুয়ালি কনভার্টস ইনটু kinetic energy, so that's why it is called impulse turbine. But here actually part of the energy is transformed into kinetic energy, and the rest of the energy actually remains in the pressure energy, remains in the form of pressure energy. So this is actually called the reaction turbine. So the difference of pressure, সরি, যাই হোক, তো এটাই আর কি। এখন মোটামুটি এটাই হচ্ছে আমাদের প্রথম পয়েন্ট। হ্যাঁ, তো এটা আমাদের ফার্স্ট পয়েন্ট। এরপরে আমি যদি সেকেন্ড পয়েন্টে আসি, সেটা হচ্ছে যে it's an actually mixed flow turbine. Okay, it's a mixed flow turbine. মিক্সড ফ্লো টারবাইনের মধ্যে বোঝানো হচ্ছে যে এখানে আসলে রেডিয়াল ফ্লো এবং এক্সিয়াল ফ্লো দুটোই হয়। যেমন ওয়াটার ইন্টার্স রেডিয়ালি অ্যান্ড লিভস এক্সিয়ালি, এটা হচ্ছে নর্মাল কেস অলওয়েজ। বাট আমাদের এমন কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকবে যেখানে আমরা দেখবো যে আসলে এটা আপনার রেডিয়ালি লিভসও হচ্ছে আর কি। হ্যাঁ,
এরকম হয়। আর এটার মধ্যে মিডিয়াম হেড জেনারেট হয়, মিডিয়াম হেড হয়, এটা মিডিয়াম হেড জেনারেট হয়। দেন হচ্ছে এটা মিডিয়াম কোয়ালিটি অফ ওয়াটার থাকে, এটার মধ্যে মিডিয়াম কোয়ালিটি অফ ওয়াটার প্রবেশ করে। আর আরেকটা পয়েন্ট হচ্ছে যেটা বলতে পারি সেটা হচ্ছে মিডিয়াম স্পেসিফিক স্পিড থাকে, মিডিয়াম স্পেসিফিক স্পিড থাকে। ওকে, নাও অ্যাকচুয়ালি আমরা আসলে এটার কম্পোনেন্টস এন্ড এটা আসলে একটা স্কিমেটিক দেখে নিই। স্কিমেটিকটা আসলে পরীক্ষায় ভাবে করে আসবে না, বাট আমরা আসলে একটু দেখি আসলে কি কি কম্পোনেন্টস এখানে থাকে। তো ফার্স্ট অফ অল আমি যদি একটু এটাকে একটু সুন্দরভাবে আঁকিয়ে নিই তাহলে হয়তো বুঝাতে প্রবলেম বেশি একটা হবে না। তো আমি একটু নিজের মতো করে আসলে এটাকে একটু আঁকার ট্রাই করি, যদিও আসলে এরকম ভালো ফিগার স্যারের পিডিএফ গুলোতে নেই। স্টিল আই অ্যাকচুয়ালি ওয়ান্ট টু শো দ্য থিংস সো দ্যাট এটা বুঝতে একদমই আমাদের ঝামেলা না হয়। ওকে, এই আর কি। এখানে এরকম সেম এরকম ভাবে আর হচ্ছে যে জিনিসগুলো আছে, এভাবে দিয়ে দিলাম আর কি। যে আপনি জাস্ট একটা নর্মাল স্কিমেটিক আঁকতেছি এখানে, বেশি বড় আসলে করে লাভ নাই, আর অত সুন্দর করে আঁকার সম্ভব না। তো এইভাবে করে আসলে, হ্যাঁ, এখান থেকে এগুলা অ্যাকচুয়ালি গাইড ভেন্স, হ্যাঁ এগুলা আসলে গাইড ভেন্স, দিজ আর অ্যাকচুয়ালি গাইড ভেন্স। আমি একটু লিখে দিই আস্তে আস্তে, দিজ আর গাইড ভেন্স। আমরা আসলে গাইড ভেন্স দেখবো। আর এগুলাকে উইকেট গেটও বলে, উইকেট গেটও বলে, উইকেট গেটও বলে, ঠিক আছে। এগুলা আসলে দেখতে অনেকটা, এই যে এখানে আর কিছু যদি আমি ছোট করে দিয়ে দিই তাহলে আই থিঙ্ক বুঝতে সুবিধা হবে। জিনিসগুলো আসলে এরকম, এই, হুম, দিজ আর স্টেভেন, দিজ আর স্টেভেন, স্টেভেন, ওকে, দিজ আর স্টেভেন। এখান দিয়ে আপনার হচ্ছে ওয়াটার প্রবেশ করতেছে। তো হেয়ার অ্যাকচুয়ালি দ্য ওয়াটার ইজ অ্যাকচুয়ালি গেটিং ইনসাইড, এন্ড এভাবে করে দিয়ে দিলাম আমরা। হ্যাঁ, এই আর কি, কিছু একটা এরকম কিছু একটা হবে। এন্ড এটা হচ্ছে আমাদের শ্যাফট, ঠিক আছে। এখানে আমাদের ওয়াটার, এটাকে বলা হয় হচ্ছে স্ক্রোল কেসিং, ঠিক আছে। এটাকে বলা হয় হচ্ছে স্ক্রোল কেসিং। এই মানে ভিতরের এই যে কেসিংটা, এটার ভিতরে এখানে যে কেসিংটা আছে যেটা আমাদের স্টেভেনটা আছে, এটাকে স্ক্রোল কেসিং বলা হয়। আর এখানে আমাদের রানার আছে, হ্যাঁ, রানার ভেন আছে এখানে আমাদের, এই যে এগুলো হচ্ছে রানার ভেন, দিজ আর রানার ভেন। ওকে, দেন এই যে টিউবটা, এখানে যে পানিটা যে প্রবেশ করতেছে, ঠিক আছে। সো এগুলাকে অ্যাকচুয়ালি, এটাকে অ্যাকচুয়ালি বলা হয় হচ্ছে ড্রাফট টিউব, ড্রাফট টিউব, ঠিক আছে। এখানে এভাবে একটা লাইন দিয়ে দিলাম। আর এটাকে বলা হয় হচ্ছে টেল রেস, টেল রেস, ওকে। মোটামুটি এই। তো এটা হচ্ছে নর্মাল একটা ফিগার। আর আমরা এখানে যদি আরেকটা ফিগার ড্র করি তাহলে আই থিঙ্ক আমাদের যে ভিতরে যে ইয়াগুলো আপনার ভেন গুলো, এটাকে আরো ভালো মতো বোঝানো যাবে। অর্থাৎ যদি আমি এটাকে একটু এটা একটা স্কিমেটিক নিতে পারি, নেই আর কি, তাহলে এটা আরো ক্লিয়ারলি বোঝানো যাবে। সো আই থিঙ্ক এটা স্কিমেটিক আঁকাটা বেটার। যেমন আমি যদি একটা স্কিমেটিক নেই এখানে, এই, ঠিক আছে, এই, এটা উপরে দিয়ে দিলাম। তো এই যে জিনিসটা, দিস দিস থিং ইজ অ্যাকচুয়ালি কল, এখানে যে পানিটা ঢুকতেছে, হ্যাঁ, এটা আসলে পেন স্টক থেকে পানি ঢুকতেছে, পেন স্টক থেকে, পেন স্টক থেকে মেনলি পানিটা ঢুকতেছে, ফ্রম দ্য পেন স্টক এখানে পানি ঢুকতেছে। আচ্ছা, আর আহ, এখানে আমি যদি সার্কেল নেই তাহলে এখানে আমাদের ভেন গুলো সব আমি দেখাতে পারবো। আসলে সুন্দর তো আসলে হবে না। আহ আচ্ছা, এভাবে বেকাই বেকাই আঁকি, ঠিক আছে। যেভাবে করে আসলে এখানে আঁকছি, আমি ছোট ফার্স্ট একটা নিয়ে দিব, ঠিক আছে। এটার মধ্যে আমি এভাবে করে জাস্ট দাগ দিয়ে করে দিয়ে দিচ্ছি। দেন এইটার মধ্যে আরেকটা নিব, ঠিক আছে। এগুলোকে আমি এইভাবে দিব, এই। কাইন্ডলি একটু আপনারা ভিডিওটা একটু ফাস্ট করে দেখবেন, তাহলে বুঝতে মানে টাইম নষ্ট হবে না। এখানে আমি কিছু গাইড ভেন দিয়ে দেবো, ঠিক আছে।
সরি স্টেভেন দিয়ে দিব, এগুলোকে বলা হয় স্টেভেন। স্টেভেন, হ্যাঁ। এই আমরা কোন রকম আসলে আঁকলাম। So these things are called guide vane and these thing are called stay vane, ঠিক আছে। and this casing is called scroll casing, and the total thing, this ring shape, এখানে আসলে আরেকটা রিং আছে, এই রিংটার মধ্যে আসলে পুরো জিনিসটা স্টেবল। so this ring is called actually stay ring or speed ring. so রানার দিয়ে রেডিয়ালে ঢুকতেছে এন্ড ডিসচার্জ হয়ে যাচ্ছে এক্সিয়ালি। ওকে। আচ্ছা, কাপ্লান টারবাইনের মধ্যে কিন্তু ডিসচার্জ এরকম হয় না। কাপ্লান টারবাইনে কিন্তু অ্যাকচুয়ালি এক্সিয়ালি ঢুকে এন্ড এক্সিয়ালি বের হয় ডিসচার্জ। সো এটা কিন্তু এই যে একটা ডিফারেন্স আর কি ফ্রান্সি টারবাইনের সাথে। আচ্ছা, তো এবার আমরা যদি একটু আমাদের পিডিএফটা দেখে স্যারের, তো যে এখানে আমরা কিছু থিওরিগুলো একটু দ্রুত পড়ে নিই। যেমন এই যে ডিজাইন বাই হাইড্রোলিক ইঞ্জিনিয়ার জেবি ফ্রান্সিস in 1849, it's an inward flow reaction turbine. That was actually topic talking about. I actually prefer it to be as a reaction turbine, not always inward, as because of many mathematical problems I have seen that they actually they actually said that it's an outward flow reaction turbine. ওরকম কিছু ম্যাথও ছিল। তো এখানে একটু খেয়াল মতো খেয়াল করি যে এখানে এই যে লাইনগুলো যে in the Francis turbine, only a part of the net head is transformed into kinetic energy or at inlet, and the rest remains at the form of pressure energy. So there is a difference of pressure between the entrance and the runner. The difference of pressure is known as the reaction pressure, and this pressure is responsible for running the reaction turbine. Okay, so how reaction turbine actually works, you can write these lines. And what are the main components? The scroll casing, guide vanes, runner, draft tube and penstock. ওকে। তো এই যে আমাদের এগুলো থেকে আসলে আমাদের যেখানে ওয়াটারটা আসতেছিল, সো অ্যাকচুয়ালি দিস ইজ দ্য পেনস্টক। এখান থেকে আমি এটাকে আসলে আগে ট্রাই করছি। সো এখানে আমাদের যেমন আমি যদি বলি কিছু লাইন যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি পারপোজ অফ দ্য স্ক্রোল কেসিং, দ্য পারপোজ অফ দ্য কেসিং ইজ টু ডিস্ট্রিবিউট দ্য ওয়াটার ওভার দ্য গাইড ভেন্স, হ্যাঁ, টু প্রিভেন্ট দ্য ফর্মেশন অফ এডিস। তো এডিস জিনিসটা কি আমাদের আসলে একটু এইটা নিয়ে একটু আমরা একটু ডিসকাস করে নিতে যাচ্ছি, তো দ্যাট আমাদের থিওরিতে এগুলো আসলে আমরা যেন একটু ভালো মতো বলতে পারি। ঠিক আছে। তো অ্যাকচুয়ালি আমি যদি বলি যে মানে পারপোজ তো বুঝলাম, তাই না? এখন আমি যদি বলি ধরেন যে আহ, একটা কেসিং যদি বড় হয়, ঠিক আছে, কেসিং যদি বড় হয়, আমি একটু লিখে দিই তাহলে ভালো হবে। হোয়াট ইজ এডি? কেসিং যদি বড় হয়, আমি আমার ভাষায় বলতেছি, আপনারা একটু এগুলা নিজের ভাষায় ইংরেজিতে লিখে নেবেন। তো কেসিং যদি বড় হয় তাহলে আসলে কি হবে বলেন তো? ভ্যাকিউম ভ্যাকিউম ক্রিয়েট হবে অনেক, হ্যাঁ, ভ্যাকিউম ক্রিয়েট হবে, ভ্যাকিউম হবে। এন্ড ভ্যাকিউম হলে মানে কি? ভ্যাকিউম মানে হচ্ছে যে প্রেসার কমে যাবে। আর ভেপার প্রেসারে কি হবে তার বলেন তো? যদি প্রেসার কমে যায় তাহলে সেক্ষেত্রে কি হবে? এই প্রেসারটা কমে গিয়ে ভেপার প্রেসার ভেপার প্রেসারে পৌঁছে যাবে। সো ওয়াটার অ্যাকচুয়ালি ওয়াটার থেকে অ্যাকচুয়ালি ভেপার হওয়া শুরু করবে। সো ওয়াটার থেকে ভেপার হওয়া শুরু করবে। ওকে। আর যদি ভেপার হওয়া শুরু করে ইট মিনস তখন হচ্ছে ওয়াটার বয়েল হওয়া শুরু করবে। সো বয়েল হবে ওয়াটার, ঠিক আছে। তো তখন বাবল ক্রিয়েট হবে। সো বাবল ক্রিয়েট হবে। তো এক্ষেত্রে একটা কথা বলি, সেটা হচ্ছে যদি ওয়ান ড্রপ অফ ওয়াটার ভেপার হয়ে যায়, তবে ওয়াটার ভেপার ভলিউম কত হবে? তো ওই যে ওয়ান ড্রপ পানি যদি ভেপার হয়ে যায় তাহলে সেই ভেপারটার ভলিউম কত হবে?
বা কত গুণ হবে, সব ওয়াটার ভেপার ভলিউম কত গুণ হবে, ঠিক আছে, কত গুণ হবে। এটা হবে হচ্ছে, আগে আমরা দেখে নিই ওয়াটার ডেন্সিটি কি। ওয়াটার ডেন্সিটি হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। আর আমরা এয়ারটা জানি কি বলুন তো, এয়ার ডেন্সিটি জানি হচ্ছে 1.006 কেজি পার মিটার কিউব। সুতরাং ভলিউম শুড বি এরকম, স্যার আমাদের বলে দিয়েছিল 1.006। সো দিস ইজ অ্যাকচুয়ালি অ্যাপ্রক্সিমেটলি 1000 1000 টাইমস, বা 1000 গুণ, ঠিক আছে। এই জিনিসটা আসলে আপনারা মানে মাথায় রাখেন, এই জিনিসটুকু স্যার আমাদের থিওরিতে বলছিল আসলে। তো তো যেভাবে বললাম যেখানে বাবল ক্রিয়েট হবে, সেভাবে এভাবেই আসলে মানে এভাবেই কি হইতেছে, আমি যদি বলি যে এভাবেই আসলে ওয়াটার ওয়াটার ভেপার হয়ে অনেক গুড়ি গুড়ি বাবল সৃষ্টি করবে, গুড়ি গুড়ি। আমি আসলে পুরোটা বাংলা ভাষায় বলে দিলাম, বাবল ক্রিয়েট করবে। হ্যাঁ, দিজ আর অ্যাকচুয়ালি কলস এডিস, দিজ আর এডিস। ওকে, লিকুইড বাবল ফর্মেশন হয়ে ফ্লো হতে থাকলে, তো লিকুইড বাবল ফর্মেশন হয়ে ফ্লো হতে থাকলে, ফ্লো হতে থাকলে অ্যান্ড বাবল ফর্ম কোল্যাপস হয়, যদি কোল্যাপস হয় মানে যদি বাবলগুলো যদি ফেটে যায়, কোল্যাপস হয়ে থাকে, তাহলে লিকুইড বাবল এভাবেই ক্যাভিটেশন ক্রিয়েট করে। সো হাউ থাকে তাহলে ক্যাভিটেশন হয়ে থাকে। সো এইটা হচ্ছে, তাহলে আমি বলতে পারি যে এডি, এডি বিষয় বিষয়টা আসলে কি, এটা আমি একটু লিখে দিলাম। সো এই যে এডিটা, এই এডিটা আসলে আপনাকে কে বলেন তো প্রিভেন্ট করে, দিস স্ক্রোল কেসিং। হ্যাঁ, তো দ্য স্ক্রোল কেসিং অ্যাকচুয়ালি প্রিভেন্টস ইট, স্ক্রোল কেসিং প্রিভেন্টস ফর্মেশন অফ এডিস, ফর্মেশন অফ এডিস। ওকে, স্ক্রোল কেসিং এর এটা ফার্স্ট, এটা হচ্ছে আপনার মেইনলি আর কি পারপোজ। ওকে, এটা। এবার আসেন গাইড বেঞ্চ। দ্য গাইড বেঞ্চ আর দ্য শেপ অফ এয়ার ফলস and are special evenly around the periphery of the runner. Each guide bench can be rotated about its pivot center. The distance can be varied. The distance can be varied depending upon the load. The passage between the adjacent guide vanes can be varied. The vanes are made of cast steel usually. আচ্ছা, এখানে তেমন কিছু নাই। রানারটা এটা বেশি ইম্পর্টেন্ট আর কি। আমাদের নাম্বার অফ ভেন্স ইজ ইন 16 to 24 আর রানারের মধ্যে থাকে। মানে এই রানারটার মধ্যে আসলে অনেকগুলো ভেন্স থাকে। They are fitted between the two circular plates and they are made of cast steel for small units and stainless steel in larger units. Okay. The shape of the veins is such that the water enters the runner radially of the outer periphery, and outer periphery দিয়ে আসলে রানার দিয়ে আপনার ওয়াটারটা রেডিয়ালি ইনলেট হয় and leaves the axial directional of the runner periphery. ওকে, আচ্ছা, ড্রাফট টিউব এটা একটা ইম্পর্টেন্ট থিং। ড্রাফট টিউবটা কি? ড্রাফট টিউব ইজ আ closed conduit which takes the water coming out of the runner exit and discharges it to the tailways. মেইন পারপাসটা কি? মেইন পারপাসটাকে ভালো মতো বুঝেন। A negative head is created at the runner exit by a draft tube. Negative head create হয়। The negative head created is approximately equal to the vertical height of the tubes. Thus, the turbine may be installed above the tailways without any loss of effective head. Because of the gradual increase in its cross-section area, যেমন দেখেন আপনি খেয়াল করে,
এই যে এটা তো একটা ড্রাফট টিউব, তো দেখেন এটা একটা ইঙ্ক দেখছেন, এটা কিন্তু বাড়তেছে। তো এটা কিন্তু উপরে কিন্তু ছোট, উপরে কিন্তু ছোট, নিচে কিন্তু বড়, তাই না ডায়াটা? তো দ্য গ্রাজুয়াল ইনক্রিজ ইজ অ্যাকচুয়ালি ইনক্রিজিং গ্রাজুয়ালি। এন্ড এটা কি হচ্ছে দেখেন, তো যেখান থেকে আপনার ওয়াটারটা নিয়ে নিয়ে টেল ডেসে পাঠিয়ে দিচ্ছে, এটা এখানে লিখছে তাই না? তো যেখানে এটা লিখছে যে a large portion of the kinetic, এই যে কোথায় জানি গেল, because of the gradual increase in its cross section area a large portion of the kinetic energy of the water at the runner exit is converted into useful pressure energy. So it means আপনার হচ্ছে যে এই যে ড্রাফট টিউবের কাজটা হচ্ছে কি, যে যেহেতু আসলে একটা গ্র্যাজুয়াল ইনক্রিজ হচ্ছে, সো কাইনেটিক এনার্জিটা অ্যাকচুয়ালি প্রেসার এনার্জিতে কনভার্ট হয়ে যাচ্ছে। দাস দ্য ড্রাফট টিউব অ্যাক্টস অ্যাজ আ প্রেসার রেসিপ্রোকেটিং ডিভাইস এন্ড ইনক্রিজ দ্য ইফেক্টিভ হেড। ঠিক আছে, তো ড্রাফট টিউবের কাজ হচ্ছে কি, প্রেসার প্রেসার এনার্জি ক্রিয়েট করা, সো ইটস অ্যাকচুয়ালি অ্যাক্টস অ্যাজ আ প্রেসার রেসিপ্রোকেটিং ডিভাইস। ওকে, দিস আর সাম থিওরি এন্ড দ্য কম্পোনেন্টস অফ দ্য ফ্রান্সিস টারবাইন। সো আমাদের আসলে মেইন ফোকাস হচ্ছে ম্যাথে। তো আমরা তাহলে এখানে আর তেমন টাইম নষ্ট না করি, তো আমাদের মোটামুটি যা যা বুঝার তা তো আমরা বুঝলামই। ঠিক আছে, তো আচ্ছা এইগুলা এগুলা মুছে দেওয়ার দরকার নেই, এগুলা এগুলা আপনার থিওরি সব লেখাই আছে আর ওখানে। সো লেটস কাম টু দা ফর্মুলাস। দা ফর্মুলাস অফ ফ্রান্সিস টারবাইন। সো আমি ফার্স্টেই যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের ওয়ার্ক ডান কি ছিল, আমাদের যদি ফার্স্টে যদি ওয়ার্ক ডান এর কথা বলি। ঠিক আছে, আমি আসলে নিজের মতো করে ফার্স্টে ফর্মুলা গুলো ডিরাইভ করতে চাচ্ছি, বা ডিরাইভ না অ্যাকচুয়ালি জাস্ট লিখতে চাচ্ছি, দেন হচ্ছে আমি সাথে সাথে মিলাবো ঠিক আছে কিনা। ধরুন আমরা অলরেডি জানি যে টারবাইনের ক্ষেত্রে ওয়ার্ক ডান বা পাওয়ার আর কি, ওয়ার্ক ডান পার সেকেন্ড মানে পাওয়ার আর কি, বা হচ্ছে যে পাওয়ার ফর, বা যদি বলি পাওয়ার ফর সিরিজ অফ রেডিয়াল কার্ভ ভেন্স, এগুলো অ্যাকচুয়ালি কি হয়, রো এ ভি ওয়ান এন্ড ভি ইউ ওয়ান, ভি ডাব্লিউ ওয়ান ইউ ওয়ান প্লাস মাইনাস ভি ডাব্লিউ টু ইউ টু। বাট ফর ফ্রান্সিস টারবাইন, হ্যাঁ, ফর ফ্রান্সিস টারবাইন এখানে কিন্তু জিনিসটা ওরকম না। কেন না আমি আবার একটু বলতেছি, ভালো মতো খেয়াল করে দেখেন যে এখানে নর্মাল যেটা হচ্ছে আপনার ফ্লোটা, হ্যাঁ আপনার যে বিটা, হ্যাঁ বিটা হচ্ছে আপনার 90 ডিগ্রি হয় নর্মাল কেসে, বিটা অলওয়েজ 90 ডিগ্রি হয়। এই বিটাটা কি ছিল আমাদের, ওই যে এক্সিট ব্লেড অ্যাঙ্গেল, তাই না? ব্লেড অ্যাঙ্গেল ছিল না, মোস্ট প্রবাবলি ব্লেড অ্যাঙ্গেল ছিল, হ্যাঁ। তো ওই যে আপনার যেহেতু 90 ডিগ্রি হচ্ছে, তো এখানে আসলে আমাদের যে মানে ওয়াল ভেলোসিটি যেটা ডাব্লিউ টু ভি ডাব্লিউ টু, দিস থিংস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু জিরো। এন্ড সো আমাদের যেটা হয় আলটিমেটলি সেটা হচ্ছে যে ভি টু অর্থাৎ অ্যাবসলিউট ভেলোসিটি অফ দি আউটলেট ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি দ্য ফ্লো ভেলোসিটি অফ আউটলেট। এই কারণে আমাদের আসলে পাওয়ার যেটা হয় এটা আসলে, অর্থাৎ পি যদি বলি তাহলে সেটা আসলে এরকম হয়, রো এ ভি ওয়ান, হ্যাঁ ভি ডাব্লিউ ওয়ান ইউ ওয়ান। এইটা আমাদের, অর্থাৎ এই জিনিসটা থাকে না, প্লাস মাইনাস এই টার্মটা থাকে না, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের পাওয়ারের ফর্মুলা। সো দিস ইজ দ্য ফার্স্ট ফর্মুলা দ্যাট আই ওয়ান্ট টু শো। তো এটা গেল ওয়ার্ক ডান পার সেকেন্ড। আচ্ছা এরপরে আসি, সেটা হচ্ছে যে ওয়ার্ক ডান, হ্যাঁ, পার সেকেন্ড পার ইউনিট অফ, পার ইউনিট ওয়েট, পার ইউনিট ওয়েট অফ ওয়াটার, হ্যাঁ। এটার ক্ষেত্রে কি হবে, তো জাস্ট আমরা যেটা করব, আমরা শুধুমাত্র এটাকে হচ্ছে যে রো এ ভি ওয়ান দেন হচ্ছে ভি ডাব্লিউ ওয়ান ইউ ওয়ান, এটাকে আমরা রো এ ভি ওয়ান জি দ্বারা ভাগ করে দেবো। ঠিক আছে, পার ইউনিট ওয়েট আমরা আসলে ওয়েটটা দ্বারা আমাদের যে ইয়াটা আসলে আমরা ওয়েটটা দ্বারা ভাগ করে দিলাম। ওকে, তো এটা ভাগ করলে কি হবে, দিস থিংস অ্যাকচুয়ালি কনভার্ট ইনটু ভি ডাব্লিউ ওয়ান ইউ ওয়ান ডিভাইড বাই রো এ কাটা ভি ভি কাটা অনলি জি থাকবে এখানে, বুঝতে পারছেন? এই আচ্ছা, তো এবার আসি আমরা হচ্ছে হাইড্রোলিক এফিসিয়েন্সি, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা ফর দিস। আমরা এখানে অনেক অনেক ম্যাথ করবো হাইড্রোলিক এফিসিয়েন্সির মাধ্যমে। তো হাইড্রোলিক এফিসিয়েন্সিটা কি, hydraulic efficiency, this is H, this is actually runner power divided by water power. রানার পাওয়ারটা হচ্ছে রো এ, যেটা আমাদের একটু আগে দেখলাম আমরা, এটাই হচ্ছে রানার পাওয়ার ভি ডাব্লিউ ওয়ান ইউ ওয়ান, দিস ইজ দ্য রানার পাওয়ার যেটা আমরা এখানে একটু আগে দেখছি। আর ওয়াটার পাওয়ারটা হচ্ছে আপনার রো জি অর্থাৎ গামা কিউ এইচ, গামা কিউ এইচ, হ্যাঁ, অথবা হচ্ছে আপনার লিখতে পারেন কি এটা এটা ইজ ইকুয়াল টু আপনার হচ্ছে কি যে
রো জি কিউ এইচ। দেন এখানে কেন রো নিলাম, কারণ আমাদের উপরে রো আছে, আমরা কাটাকাটি করব, তো এই জন্য রো নিলাম। তো রো এটা কাটাকাটি, তাহলে আমাদের আলটিমেটলি যেটা থাকতেছে কাটাকাটি করার পরে এভরিথিং সব আমাদের অনেক কিছু কাটাকাটি যাবে এখানে, হ্যাঁ। আহ, কিভাবে কাটাকাটি যাবে, কারণটা হচ্ছে যে আমাদের কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে আবার এভি, তো ওখানে আবার এ কাটা যাবে, ভি 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 কাটা যাবে, রো কাটা যাবে, তো ভি ডাব্লিউ ওয়ান ইউ ওয়ান থাকবে, আর নিচে থাকবে হচ্ছে জি আর এইচ। ঠিক আছে, তো একবারে লিখতেছি আমি, আর লাইন নষ্ট না করি। তো জি এইচ, দিস ইজ দ্য হাইড্রোলিক হাইড্রোলিক এফিসিয়েন্সি। আচ্ছা, এটার পরে আমরা চলে আসি হচ্ছে মেকানিক্যাল এফিসিয়েন্সিতে। ঠিক আছে, মেকানিক্যাল এফিসিয়েন্সি which is actually eta m, and this one is actually shaft power divided by হচ্ছে পাওয়ার ডেভেলপ বাই দ্য হুইল। আচ্ছা, একটা বিষয় সেটা হচ্ছে ওভারঅল এফিসিয়েন্সি, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা এটা হচ্ছে মেইনলি এইটা এবং এটার গুণফল। নর্মাল ওয়েতে চিন্তা করলে অলওয়েজ এটা এবং এটার গুণফলটা হচ্ছে তোমার আপনার ওভারঅল এফিসিয়েন্সি, which is actually this one is actually shaft power divided by water power. So this one is actually eta m into eta h। ঠিক আছে, আচ্ছা আমি এখানে আসলে এই যে এটা মানে হচ্ছে রানার পাওয়ারই বোঝায়। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি রানার পাওয়ার। হুইল মানে কি আপনার রানারই তো বোঝাচ্ছে, তাই না? দিস ইজ অ্যাকচুয়ালি রানার পাওয়ার। সো শ্যাফট পাওয়ার ডিভাইড বাই রানার পাওয়ার, ইট মিনস আপনার হচ্ছে এই যে যেটা রো এ ভি ওয়ান ভি ডাব্লিউ ওয়ান ইউ ওয়ান। ওকে, তো আমরা এটাকে আরেকভাবে লিখতে পারি। সেটা হচ্ছে কিভাবে লেখা যেতে পারে, উম, সেটা আপাতত এইভাবেই থাক, আমি এটা নিয়ে পরে ডিসকাস করবো। আহ ওকে, এটা নিয়ে পরে কথা বলতেছি। এখানে আমরা এটা এটা ভাবে রাখি আপাতত। তো ওভারঅল এফিসিয়েন্সি ফর্মুলাটা মাথায় রাখবো আমরা। আহ, এটা হচ্ছে এই এবার আসে হচ্ছে আমরা ডিসচার্জ। হ্যাঁ, ডিসচার্জ দেখবো আমরা, ডিসচার্জ কিভাবে বের করতে হয়। আচ্ছা, তো ডিসচার্জের জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে, আমরা জানি ডিসচার্জ কি, ডিসচার্জ হচ্ছে ফ্লো রেট, তাই না? ডিসচার্জ হচ্ছে ফ্লো রেট। হাইড্রোলিক এফিসিয়েন্সি আমার একটু দাগ দিয়ে রাখি। তো ডিসচার্জ হচ্ছে কি, ফ্লো রেট বা আহ, কত মানে কত ভলিউম অফ ওয়াটার আমরা এক সেকেন্ডে ফ্লো করতেছি, সেটাই হচ্ছে কি ফ্লো রেট। So this one is actually Q is equal to pi D1, the inlet diameter, the inlet width, and VF1, flow velocity at inlet, অথবা pi D2 V2 VF2। ওকে, আর যদি if thickness of veins are given, তাহলে আমাদের সেটা হবে হচ্ছে Q is equal to, আমাদের নর্মালি Q is equal to AV, তাই না? তো সেক্ষেত্রে এরিয়া যেটা হবে, এরিয়াটা হবে হচ্ছে আপনার পাই ডি ঠিক আছে, মাইনাস NT, and this is actually B1 and this is BF1। তো এই আর কি, বুঝতে পারছেন? এই হচ্ছে ফর্মুলা। D1 ইনলেট ডায়ামিটার, B1 হচ্ছে উইথ ইনলেট থিকনেস, N হচ্ছে কি, এই Nটা হচ্ছে আপনার ব্রেথ রেশিও। ব্রেথ রেশিও বা ওটাকে বলা হয় হচ্ছে নরমালি আপনার N is equal to B by D বা B1 by D1, হোয়াট এভার ইউ সে।
So this is actually breath ratio, and this actually varies from 0.1 to 45, 0.45. This is N. Thickness is T, and the other things you know. ওকে, আচ্ছা এরপরে আমরা চলে আসি হচ্ছে মাস অফ ওয়াটার স্ট্রাইকিং পার সেকেন্ড। মাস মাস অফ ওয়াটার স্ট্রাইকিং স্ট্রাইকিং পার সেকেন্ড, ঠিক আছে। দিস ইজ অ্যাকচুয়ালি হোয়াট এম ইজ ইকুয়াল টু রো কিউ, এন্ড আমরা জানি রো হচ্ছে কি। আচ্ছা ভালো কথা, এখানে একটা ভ্যালু আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এখানে এই জিনিসটা, এই যে পাই ডিবি, হ্যাঁ পাই ডিবি, তো তাই তো। তো এখানে একটা একটা ফ্যাক্টর আমি নিয়ে আসতে চাচ্ছি, সেটা হচ্ছে কে। হ্যাঁ, আমি একটা যদি এরিয়া বা যদি এরিয়া বলি, তাহলে এরিয়ার মধ্যে একটা নতুন একটা ফ্যাক্টর নিয়ে নিয়ে আসতে চাচ্ছি আমি, সেটা হচ্ছে কে। তো কে এ ইজ ইকুয়াল টু কে ডিবি, এন্ড দিস কে ইজ নর্মালি, আমরা জানি কি এরিয়া হচ্ছে পাই ডিবি, তাই না, ডায়ামিটার ব্রেথ, হ্যাঁ পাই ডিবি। তো এখানে নতুন একটা ফ্যাক্টর নিয়ে আসলাম কে। দিস ফ্যাক্টর ইজ অ্যাকচুয়ালি ভেন থিকনেস ফ্যাক্টর, ভেন থিকনেস ফ্যাক্টর। আমাদের মাঝে মাঝে একটা ব্লকেজ ক্রিয়েট হয়, তো আমরা ওই কারণে দেখি যে কে এর মানটা ভ্যারিজ করে, মানে ভ্যারাই করে দেখা যায় যে ওয়ানের থেকে বা ইউনিটি থেকে আপনার কম হয় অলওয়েজ। বাট নর্মালি আমরা এটাকে অলওয়েজ ওয়ান ধরে নেই, বাট ইন কেস যদি আমাদের এমন কিছু ভ্যালু দেওয়া থাকে আমাদের ম্যাথের মধ্যে, আমরা দেখবো প্রবলেম গুলোতে, তখন আমরা হচ্ছে কে ভ্যালু গুলোর জন্য আমাদের কিছুটা চেঞ্জ করতে হবে দিস থিংস। সো আমরা এখানে একটা কে নামে একটা ফ্যাক্টর নিয়ে আসলাম, ভেন থিকনেস ফ্যাক্টর। ওকে, এন্ড ইউজুয়ালি কে ইজ ইকুয়াল টু 1, ওকে, অর লেস দেন ইউনিটি। এন্ড এই আর কি, if vein area is neglected, then also k is equal to 1. vein area যদি নেগলেক্ট করা হয়, vein নেগলেক্ট করতে হয়, তাহলেও k is equal to 1, ঠিক আছে। সামান্য কিছু মিস্টেক হচ্ছে ওয়ার্ড মিনিং, এই আর কি। তাহলে এইখানে তাহলে এটা দিস ওয়ান উইল বি, তো এরিয়া, যেহেতু এরিয়া হচ্ছে কে পাই ডিবি, সো কে পাই ডিবি, এন্ড আমাদের ফ্লো রেট হচ্ছে ভিএফ, ভেলোসিটি অফ ফ্লো, দিস ওয়ান ইজ ডি1 বি1। আর এছাড়া আমি যদি বলতে পারি, যেহেতু আসলে আপনার কিউ যেহেতু আসলে আপনার ডি2 মানে আউটলেটটার জন্য হবে, সো আমি এটার ক্ষেত্রে বলতে পারি যে কে পাই ডি2 বি2 ভিএফ2, ওইটার ক্ষেত্রে হবে। সো এটা অ্যাকচুয়ালি জাস্ট রো কিউ গুণ করে দিতে হবে কিউ এর সাথে। আর কি কি আছে এখানে, এই তো মোটামুটি এগুলা। আচ্ছা এছাড়া কিছু এখন রেশিওস আছে বা কিছু ডিজাইন অ্যাসপেক্টস আছে, হ্যাঁ লেটস সি সাম ডিজাইন অ্যাসপেক্টস। যেমন আচ্ছা এখানে ডিজাইন অ্যাসপেক্টস এর মধ্যে ফার্স্টে যেটা বলবো সেটা হচ্ছে আপনার ফ্লো রেশিও, ঠিক আছে। ডিজাইন অ্যাসপেক্টস ফার্স্টে হচ্ছে ফ্লো রেশিও, এটাকে আমরা সাই বলি, and this value is actually vf root over twice gh, অথবা vf1, আপনি ইনলেটটা বলেন তাহলে vf1 সাই, and this value is 0.152 0.3। এরপর আরেকটা হচ্ছে স্পিড রেশিও, এগুলো আমাদের কোয়েশ্চেনে আসলে থাকতে পারে। এটাকে আমরা কে, কি বলবো, এটাকে কে ইউ বলি, হ্যাঁ। সো দিস কে ইউ ইজ ইকুয়াল টু u by root over twice gh. So u is actually, we know the absolute velocity, and this value is actually, এটা u1 বলতে পারেন আপনি ইনলেট যদি বলেন। আমরা আসলে u1 ইনলেট বলবো, আর u2 গুলোকে আমরা সবসময় আউটলেট বলবো, মানে আমরা অলওয়েজ টু গুলোকে আউটলেট হিসেবে বিবেচনা করবো এখন থেকে, যা যা প্রবলেম দেখবো সবগুলাই, ঠিক আছে। তো দিস ভ্যালু ইজ অ্যাকচুয়ালি 0.6 to 0.9, ওকে। আর নর্মালি আমরা যদি বলি যে একটা একটা ফ্রান্সিস টারবাইনে যেটা হয় আসলে, যে একটা যে রানার ডায়াটা, ঠিক আছে, রানার ডায়াটা আপনার কি হয়, এটা হলো নর্মালি আপনার ডি1 যেটা, ঠিক আছে, আউটলেট যেটা, এটা হচ্ছে নর্মালি
সরি মানে D2 যেটা, হ্যাঁ D2 যেটা, এটা এটা ওটা হচ্ছে নর্মালি আপনার ইনলেটের অর্ধেক হয় নর্মালি। অর্থাৎ আপনার U1 এটাও হচ্ছে আপনার, সরি U2 যেটা, এটাও আপনার নর্মালি যেটা হয় ইউ এর অর্ধেক হয়ে যায় সামটাইমস, বা মোস্ট প্রবাবলি মোস্ট মোস্ট ইন মোস্ট কেসেস আমরা এরকম প্রবলেম দেখবো। আর এটা এটা নর্মালি না, এটা আসলে দেওয়া থাকলে আপনি এরকম করবেন, না দেওয়া থাকলে আপনি কখনো এরকম করবেন না। সো এটা জাস্ট আমি লিখে রাখলাম কারণ স্যার এখানে লেখা ছিল, যতটুকু আমার মনে পড়ে, আর আমি এখনো মিলাই নাই, মিলাবো। আর এই তো, বাকিগুলো তো আসলে আমাদের ম্যাথ করার সময় বাকি যা আমাদের বের হয়ে যাবে। তো আমি একটু মিলাই দেখি কি করলাম আমরা। তো এই যে ইটা হাইড্রোলিক এফিসিয়েন্সি দিস ওয়ান আমরা দেখছিলাম যে এটা বি, এখানে অবশ্য ওয়ান গুলাকে আউটলেট বলছে, আর যেগুলা কিছু দেয় না সেগুলাকে ইনলেট বলছে। সো ডোন্ট গেট কনফিউজ, এটা আমাদের ইনলেটে আমরা ধরে নিচ্ছি এটাকে। ঠিক আছে, ইনপুট অফ দ্য টারবাইন ইজ হাফ এম, ইনপুট অফ দ্য টারবাইন ইজ এমজিএইচ, সো ইনপুটটা টু এমজিএইচ মাথা রাখবেন। আচ্ছা আচ্ছা, পাওয়ার, ইয়া আপনার হচ্ছে যে টোটাল হেড, হেড কত হবে, P1/ρg প্লাস V1² / 2g। আউটলেট হলে আপনার উল্টাটা P2/ρg প্লাস V2² / 2g। এই যে, ঠিক আছে। এলিভেশন, যদি এলিভেশন তো নরমালি থাকে না, সো এলিভেশন না থাকলে আসলে জেড, ইফ জেড ইজ নট গিভেন দেন জাস্ট P/gamma প্লাস VP/2g, ওকে, এরকম কিছু একটা, এই আর কি। তো এটা ইনলেট আর কি, ইনলেট প্রেসার বলে দিলাম আর কি। ওয়ার্ক ডান, এই হচ্ছে ওয়ার্ক ডান আমাদের, এই যে ভেলোসিটি ওয়ার্কলেট আছে, এই যে ওভারঅল এফিসিয়েন্সি দিস ওয়ান 0.82 0.9 হয় নরমালি। আচ্ছা এটা আমি লিখে নিই, 0.182 0.9, দিস ওয়ান ইজ অ্যাকচুয়ালি 0.82 0.9 হয় নরমালি, ওকে। আর আচ্ছা, কে ইজ দ্য ফ্যাক্টর নোন অ্যাজ দ্য ভেন থিকনেস ফ্যাক্টর, আছে এটা আমরা অলরেডি ডিসকাস করেছি। n is equal to B/d, this one is also discussed. স্ট্রাইকিং মাস ফর স্ট্রাইকিং, এটা আমরা অলরেডি বের করছি। ডিসচার্জ বের করছি। স্পিড রেশিও, ফ্লো রেশিও, দিস অলসো উই হ্যাভ ফাউন্ড। দ্য সানার ডায়া এট আউটলেট অ্যাপ্রক্সিমেটলি হাফ অফ দ্য ডায়া, আমি এটাই বললাম যে নর্মালি আপনার বা ইন মোস্ট কেসেস অ্যাকচুয়ালি দিস অ্যাকচুয়ালি দ্য ইনলেট টায়ার অর্ধেকটা অর্ধেক হয় আসলে, ঠিক আছে, বাট নট নট অলওয়েজ অ্যাকচুয়ালি। আর এগুলো তো আসলে আমি প্রবলেম সলভ করলে আসলে মোটামুটি চলে যাবো। তো আমরা আসলে এই যে একটা প্রবলেম দিচ্ছি এখানে, তো বেশ বড় একটা প্রবলেম, আমি আসলে এই প্রবলেমটাতে পরে যাই। হ্যাঁ, আমি আসলে কিছু নিজের মতো করে কিছু প্রবলেম আমি ডিসকাস করে নিব। সো আমি শুধু একটা প্রবলেম দেখাবো না, আমি আরো বেশ কিছু প্রবলেম দেখাবো। তো এই জন্য আমি একটা নতুন ভিডিও বানাতে চাচ্ছি। তো তাহলে এই ভিডিওতে আমরা মোটামুটি জাস্ট থিওরি গুলো দেখলাম, ফ্রান্সিস টারবাইনের থিওরি এন্ড অল অ্যাপ্লিকেশন, অল দ্য ফর্মুলাস ফর অ্যাপ্লিকেশন। তো আমরা আরেকটা ভিডিওতে আমরা হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রবলেমস নিয়ে মেনলি আলোচনা করতেছি ফ্রান্সিস টারবাইনের, ঠিক আছে। তো এই ভিডিওটা ইন করে দিলাম।